তো হ্যালো এভরিওয়ান, আজকে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিলাম, কারণ আজকে যাব আমি মার সাথে বাজারে। তো তার জন্য রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আর বাজারে চলে গেলাম। গিয়ে মা কিছু সবজি কিনছিল, তো সবজি টবজি কিনে যাব জামা কাপড়ের দোকানে, কারণ দিদি আসবে আর শুনুর জন্যও একটা জামা কিনবে। তো জামা কাপড়ের দোকানে গেলাম, গিয়ে দেখলাম দিদি আগের থেকেই চলে এসছে। আর অনেক দিন পর শুনুর সাথে দেখা হলো, তো খুব ভালো লাগলো। আর ও তো খুব খুশি হয়ে গেছে আমাকে আর মাকে দেখে। তো শুনুর জন্য জামা কিনে চলে গেলাম একটা কাশ পিতলের দোকানে, কারণ মার একটা কুলো কেনার ছিল, সামনেই জামাই ষষ্ঠী। তো তার জন্য মা কুলো কিনবে। আর এইদিকে শুনুকে নিয়ে বাজারে গেলে খুব ঝামেলা, যেই দোকানেই যাবে সেই দোকানে গিয়ে জিনিসপত্র ঘাটাঘাটি করবে। তো তারপরে মা অনেক কটা কুলো দেখলো, দেখে একটা কুলো পছন্দ করে কিনে নিল। তারপরে সব বাজার টাজার করে কেনাকাটা করে বাড়ি চলে আসলাম। এই গরমে কি বলবো আর। তো তার পরের দিন সকালবেলা বলতে একদমই ভোরবেলা 5:30টার দিকে মা ঘুম থেকে ডেকে তুলে দিল, কারণ আজকে ছিল পাঁচন। আর পাঁচনের দিন আমাদের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে কাটা পুড়াতে হয়। তো তার জন্য মা জোর করে তুলে দিল, উঠবো না বললাম তাও মা তুলে দিয়েছে। আর এদিকে দিদিকে আর শুনুকেও মা জোর করে তুলে দিয়েছে, বলছে পরে আবার ঘুমাস তোরা। আর শুনু তো ঘুমে তাকাতেই পারছিল না। কাঁটাগুলো যখন পুড়ায় তো যে ধোঁয়াটা হয় লঙ্কার, তো সেই ধোঁয়াটার মধ্যে বলে থাকতে হয়, তাহলে কোনো শরীর টরীর খারাপ হয় না। যাই হোক, এটা একটা নিয়ম। তো তার জন্য চলে গেছিলাম। তারপরে মা শুনুকে বলছিল দেওয়ার কথা, তো ও তো দিচ্ছিল না। তারপরে যাই হোক শুনুও দিল, দিয়ে ঠিয়ে আমরা ঘরের দিকে চলে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো গুলগুলি তো তাকাতেই পারছে না ঘুমে, কি বলবো। ওকে মা খই দিয়েছে আগুনে দেওয়ার জন্য, ও সেই খইটা খেয়ে নিয়েছে। তো তারপরে ঘরে গিয়ে খুব ঘুম পাচ্ছিল, মাকে বললাম ঘুমাবো, মা ঘুমাতে দিল না, বলল দিদির সাথে একটু কাজ কর। তো পাঁচন যেহেতু রান্না করবে তার জন্য সবজি কাটতে বসে গেছিলো। আর পাঁচনটা হচ্ছে কি সব রকমের সবজি দিয়ে রান্না করে, তো মানে যা যা রকমের সবজি আর সব সবজি একসাথে কেটে রান্না করে। তো মা বলল দিদি একা একা করছে যখন, দিদির হাতে হাতে একটু করে দে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্য দিদির হাতে হাতে একটু করে দিচ্ছিলাম, কারণ দিদি একা একা করবে অনেক সবজি। আর তোমরা ভাবছো এত সবজি দিয়ে কি করবে, তো এটা রান্না করে সবাইকেই মা দেয়, তার জন্যই এত সবজি। আর ওইদিকে শুনুকে খেতে দিয়েছে, বদমাশি করছে, না খেয়ে সকাল থেকে কিছুই খায় না। তো তারপরে সব সবজি আমাদের কাটা হয়ে গেল, আমি আর দিদি মিলে সব সবজি কেটে ফেললাম। আর এদিকে অনেক সবজি হয়ে গেছে, তো মাকে বলছিলাম তো অনেকটাই সবজি হয়ে গেছে। তো মা বললো যে থাক, সবাইকে তো দিতে হবে, তো কোনো ব্যাপার না। তো তারপরে দিদি দেখো খই দই মিষ্টি দিয়ে দিল, কারণ পাঁচনের দিন সকালবেলা আমাদের যতক্ষণ না পাঁচন রান্না হয় ততক্ষণ পর্যন্ত ভাত করে না, মানে ভাত খেতে নেই বলে, এটা নিয়ম। তো তার জন্যই মা ভাত আর করেনি, সকালবেলা দই খই এগুলোই খাওয়াচ্ছিল। তো দিদিকে বলছিলাম খাবো না, তো দিদি মেখে দিল, বললো একটুখানি খা, কখন না কখন ভাত রান্না হবে তার তো ঠিক নেই, কারণ পাঁচনটা অনেকটাই যেহেতু রান্না করতে টাইম লাগে। তো তার জন্য দিদি আমাকে খই মেখে দিল, আমি সেটাই একটুখানি খাচ্ছিলাম। আর ওদিকে শুনুকেও খাওয়াচ্ছিল দিদি, কিন্তু বদমাস তো খেতেই চায় না। তো খাওয়া দাওয়ার পরে কলে গিয়ে দিদি ওগুলো সব ধুচ্ছিল সবজিগুলো। আর আমার তো এত ঘুম পাচ্ছিল, মা যেহেতু সকাল সকাল ডেকে দিয়েছে, তো আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখলাম যে মার তো রান্না কমপ্লিট। তো মা আমাকে ডাকেও নি, কারণ আমার খুবই ঘুম পাচ্ছিল। তো তারপরে পাঁচনটা রান্না করে ঘরে নিয়ে এসে, আর তো সব তরকারিটা রান্না করার পর দেখতে খুব ভালো লাগছিলো। আর আমার তো এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর কাদের কাদের মধ্যে পাঁচনের নিয়মটা আছে, কারা কারা পাঁচন রান্না করো, তারা তারা কমেন্টে জানিও। তো তারপরে মা দেখো রান্না ঠান্না করে ঘরে নিয়ে এসেছে, ঘরে নিয়ে আসার পর একটুখানি খাওয়ার জন্য দিল, যে টেস্ট কর কেমন হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হবে পরের ভিডিওতে।